গত আসরে তিনজন বাংলাদেশি ছিলেন চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের ডাগআউটে। এবার একজন কমে সংখ্যাটা 2। 8 বছর পর কালান্দার্স শিবিরে ফেরা মুস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অ্যারেনায় পা রাখা পারভেজ হোসেন ইমন। প্রথম ম্যাচটা তারা জিতেছেনও। মুস্তাফিজ দারুণ করেছেন, ইমনের পারফরমেন্সেও দল খুশি, কিন্তু মাঠের পারফরমেন্স ছাপিয়ে ফিজ ইমনরা হেডলাইনে অন্য কারণে। পিএসএল এর নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে যা ঘটল, এই ঘটনায় শিরোনাম হতে কেউই চাইবে না। ফিজ ইমনদের লাহোরের সাথে হায়দ্রাবাদের ম্যাচে ব্যবহৃত সাদা বল হয়ে গেল মেরুন। অনেক ক্ষেত্রে যা দেখতে মনে হয়েছিল গোলাপি। কালান্দার্স ইনিংসের 15তম ওভার শেষে বলও পরিবর্তন করতে হয়। হায়দ্রাবাদ অধিনায়ক মার্নাস লাবুশেইন দাবি করেন, ম্যাচের দ্বিতীয় ওভারেই আম্পায়ারদের কাছে বলের রং পরিবর্তনের ঘটনা তিনি জানিয়েছিলেন। मुझे इस चीज़ का आइडिया नहीं है कि बॉल किसने चेंज कराया, बट आप अगर बात कर रहे हो कि बॉल का कलर चेंज हो चुका है। আমি আম্পায়ারদের বলেছি কি হচ্ছে এসব, বল তো পুরো লাল হয়ে গেছে। নিশ্চিতভাবেই এটি পোশাক বা তেমন কিছু থেকেই হয়েছে, আগে কখনো এমনটা দেখিনি। তবে প্যাডের রং বা ব্যাটের কিছু থেকে বলের গায়ে রং লাগতে দেখেছি। আশা করছি আগামী রোববারের ম্যাচের আগেই আমরা এর সমাধান করে ফেলবো। नोटिस नहीं की, मेरा हाथ ये बैट्समैन का काम था, वो ज़्यादा नोटिस। তবে কেন বলের রং পরিবর্তন হয়েছে তা হলফ করে বলা যায়নি। লাবুশেইনের মতো সবাই ধারণা করে নিয়েছেন হায়দ্রাবাদের মেরুন জার্সি থেকেই এটা হয়েছে, যদিও হারিস রৌফের ভাবনা ভিন্ন। কালান্দার্স পেসারের মতে গ্যালারির সিট থেকেও বলের গায়ে রং লাগতে পারে। I did say to the umpires after the second over. কে বল পরিবর্তন করিয়েছে সে বিষয়ে আমি নিশ্চিত নই। কিটের কারণে এমনটা হয়েছে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বল বেশ কয়েকবার মাঠের বাইরে যাওয়ায় গ্যালারির সিটের কারণেও এমনটা হতে পারে। যতক্ষণ ব্যাটসম্যানরা পরিষ্কার দেখতে পাচ্ছিলেন তারা খেলেছেন, যখন দেখতে সমস্যা হচ্ছিল তখন হয়তো তারা বল পরিবর্তন করেছেন। আমি ব্যাটিং এ নামলে প্রথম বলেই বল বদলে ফেলতে বলতাম। এমনকি এই ঘটনা নিয়ে মজা নিতে ছাড়েনি স্বয়ং হায়দ্রাবাদ কিংসম্যান। নিজেদের এক্স হ্যান্ডেলে দলটা লিখেছে, নিজেদের প্রথম পিঙ্ক বলের ম্যাচ জেতার জন্য লাহোর কালান্দার্সকে অভিনন্দন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।